প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো শরীয়তে জায়েজ কিনা? ভাইরা আমার, জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেগুলো, যেমন লাইগেশন, একসাথে আর বাচ্চা কোনোদিন নেওয়ার কোনো সুযোগ থাকবে না, চিরতরে বন্ধ করে ফেলা, এটা হারাম। সকল ওলামা একরামের ঐক্যমতে এটা কি হারাম। স্থায়ী না হয়ে যদি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ হয়, সাময়িক জন্ম নিয়ন্ত্রণ হয়, সেটা কন্ডোমের ব্যবহারের মাধ্যমে হতে পারে, পিল খাওয়ার মাধ্যমে হতে পারে, বা অনেক আধুনিক পদ্ধতি বের হয়েছে 3 মাস 6 মাসের জন্য, লিমিটেড 1 বছর 2 বছরের জন্য। এটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। শর্ত কি? এই জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্য যদি হয় যে এই মুহূর্তে একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা হয়ে গেলে 2টা মানুষ করা কষ্ট হয়ে যাবে, অথবা এমন জায়গায় বাসা আছে যে এই বাচ্চাটা এখন কোলেপিঠের করে মানুষ করার মতো লোক নাই, এঙ্গেজ আছেন তারা দুইজনের স্বামী স্ত্রী, অথবা তাদের জন্য কষ্ট হয়ে যাবে, অথবা স্ত্রীর শরীর অবস্থা এত খারাপ যে এখন আরেকটা বাচ্চা নেওয়া রিস্ক হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, এই জাতীয় কারণে জন্ম নিয়ন্ত্রণ করা যায়, জন্ম বিরতি দেওয়া যায় অস্থায়ী পদ্ধতিতে। কিন্তু যদি উদ্দেশ্য হয় যে না, আমাদের ইনকাম তো কম, এখন আরেকটা বাচ্চা হলে খাবে কি, এই চিন্তায় যদি জন্ম নিয়ন্ত্রণ করে, সেটা হারাম। হারাম কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের বাচ্চাদেরকে তোমরা হত্যা করবে না খাদ্য দেওয়ার ভয়ে, রিজিক দেওয়ার ভয়ে। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে, তোমাদের সন্তান সবার রিজিক আমি দেব। আমাদের দেশে মানুষ এখন একটা স্লোগানের কাছে কাবু হয়ে গেছে, কি? ছোট সংসার সুখী সংসার। মানে ছেলে হোক মেয়ে হোক, 1-2টা থাকলে তারা নাকি অনেক সুখী হয়। আমরা তো দেখি যে এদের চাইতে দুঃখী আর কেউ নেই। আরে ভাই, মানুষ এটা কখনো কোনো জায়গার জন্য বোঝা না, মানুষ এটা সম্পদ। হ্যাঁ, সাময়িক জন্মবিরতিকরণ হতে পারে বিশেষ কারণে, কিন্তু একবার যদি জন্ম নিয়ন্ত্রণ করতে করতে মানুষের জন্মের হার অনেক বেশি কমে যায়, প্রেডিকশন অনুযায়ী দেখা যায় একটা সময় আরো ক্রাইসিস হবে, মানুষের অভাব দেখা দিবে, এরপরে আর মানুষের জন্মের হারকে জাগায় আনা যায় না। চায়নাতে এখন জন্মের হার বাড়ানোর জন্য সরকার ভর্তুকি দিয়েও বাড়াতে পারছে না। এটা ডেঞ্জারাস, মানব সভ্যতা এর জন্য হুমকির মধ্যে পড়বে। ইসলাম সেজন্য সেটাকে নাজায়েজ বলে। মনে রাখবেন, যাদের 7টা 8টা 10টা বাচ্চা আছে, এরা দেখবেন ওই 1-2টা বাচ্চা আলার চাইতে বেশি সুখে আছে। কেন আমি বলি, 1টা বা 2টা হইল, আল্লাহ না করুক 2টাই অমানুষ হইল, আপনার এবার যাওয়ার পথ কি বলেন? কোন উপায় আছে? আর যাদের 4টা 5টা 6টা 7টা আল্লাহ দিছে, ওই ধান সিটার মতো 5-7টা থাকলে ছেড়ে দিলেও 1-2টা এমনি মানুষ হয়ে যায়। অতএব জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন শারীরিক অসুস্থতার কারণে স্ত্রীর, অথবা সামাজিক বা পারিবারিক প্রেক্ষাপট এখন এই মুহূর্তে আপনার জন্য উপযোগী না, সেজন্য সেটা ভিন্ন কথা। কিন্তু তাই বলে ওই কি খাওয়াবে এই চিন্তা করবেন না। এ ভাই, কুকুরের বাচ্চা কয়টা হয়? 7টা 8টা হয়। একটা কুকুরের বাচ্চা একসাথে অনেকগুলো হয় না? তো সেই হিসেবে দুনিয়াতে কুকুরের সব ভরে যাওয়ার কথা না, কিন্তু আছে এত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে পণ্ডিতি করলে ওই যে ওখানে আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লায় যাওয়া লাগবে। এই জন্য বেশি পণ্ডিতি করা যাবে। জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতিকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এর মধ্যে কোনো আরাম থাকতে পারে না। এক ব্যক্তির গচ্ছিত অর্থ আমার নিকট আমানত আছে, তিনি আমাকে সে অর্থের ব্যাপারে তার পরিবারের নিকট জানাতে নিষেধ করেছেন। হঠাৎ সে ব্যক্তি মারা যায়, এখন আমার করণীয় কি? আমি কি সেই অর্থ তার পরিবারের নিকট হস্তান্তর করব, নাকি তার নামে দান করব? অবশ্যই তার পরিবারের নিকট হস্তান্তর করতে হবে, কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সকল সম্পদের মালিক কে হয়? পরিবার। তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার মা বাপ থাকলে তারা কোরআনের বর্ণিত হার অনুযায়ী তারা পেয়ে যায়। অতএব আপনি তাদেরকে ফেরত দিতে হবে, আপনি ওইটা তার নামে দান করলে হবে না। হ্যাঁ, সে যদি ওসিয়ত করে যায় যে আমার এই টাকাটা তোমার কাছে আছে ভাই, আমি মরে গেলে এখান থেকে এই মাদ্রাসায় এই জমিটা দিও, ওখানে এই ভালো কাজে দিও, এটা হাসপাতালের জন্য দিও, তাহলে ওইটা আপনি দিতে পারেন। কিন্তু সেটা 1/3 পর্যন্ত, তার টোটাল সম্পদের সর্বোচ্চ 1/3 পর্যন্ত তার ওসিয়ত কার্যকর হবে, আর বাকিটা ওয়ারিসদের কাছে ফেরত দিতে হবে। সব সম্পদ যদি তিনি বলে যে আল্লাহর রাস্তায় দিও, এগুলোর একটারও দিও না, তার কথা শোনা হবে না। 1/3 পর্যন্ত তার কথা শোনা হবে, বাকিটা ওয়ারিসদেরকে দিতে হবে। কারণ ইসলাম তার বাচ্চারা অন্য কারোর কাছে হাত পাতুক সেটা চায় না, এমনকি তাদের থাকলেও আপনি সেটা করতে পারবেন না। অনেক সময় দেখা যায় পরিবারকে জানাতে নিষেধ করে যে ওরা তসরুফ করবে বা উল্টাপাল্টা করবে, সেটা ভিন্ন কথা। তাই বলে মৃত্যুর পর আপনি তার সম্পদ তার ওয়ারিসদেরকে দিতে হবে। ইমামতি করতে চাইলে কতটুকু জ্ঞান অর্জন করা দরকার? খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা অনেকে মনে করি ইমামতি শুধু ট্র্যাডিশনাল এবং টিপিক্যাল হুজুররা শুধু করবে। না ভাই,
আপনি জেনারেল শিক্ষিত মানুষ, আপনি ইমামতি করতে পারেন। ইমামতির জন্য বেসিক যোগ্যতা কি লাগে? আপনি নামাজ পড়তে জানেন কিনা, বাস। আপনি যে নামাজ পড়ছেন ওইটাই একটু জোরে পড়বেন, ইমামতি হয়ে গেল। কথা বুঝেন নাই? আপনার কেরাতটা বিশুদ্ধ থাকতে হবে, সেটা ইমামতির জন্য থাকতে হবে। একা একা পড়লে সাথে থাকা লাগবে না। কেরাতটা বিশুদ্ধ আছে, আপনি নামাজের মূল মেইন মাসআলাগুলো জানেন, না হলে আপনি নিজে নামাজ পড়েন কিভাবে? আলহামদুলিল্লাহ, এইটুকু যোগ্যতা দিয়ে আপনি কি করতে পারবেন? ইমামতি করতে পারবেন। অনেক সময় দেখা যায় দুজন মানুষ, তিনজন মানুষ একা একা নামাজ পড়তেছে, তাদের মধ্যে কোনো হুজুর নাই। যেহেতু হুজুর নাই, এই জন্য তারা জামাতে নামাজ পড়ে না। না ভাই, এটা ভুল। এই তিনজনের মধ্যে তুলনামূলকভাবে যিনি একটু ভালো পারেন কেরাত সূরা, উনি ইমামতি করবেন। তারপরও কি করতে হবে? জামাতে নামাজ পড়তে হবে। সাধারণ মানুষও ইমামত করতে পারে। তবে হ্যাঁ, মসজিদের স্থায়ী ইমাম হওয়ার জন্য অবশ্যই একজন হাফেজ আলেম হইতে হবে, যিনি মাসলা মাসাইল অনেক বেশি জানেন। কিন্তু টেম্পোরারি এক ওয়াক্ত দুই ওয়াক্তের ইমামতির জন্য আপনি কোথাও যাচ্ছেন, কয়েকজন মিলে ঘরে একসাথে নামাজ পড়তেছেন, জামাতের সাথে নামাজ পড়বেন। কারণ জামাতে নামাজ পড়লে একা নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব। ফুটবল খেলার মধ্যে ফরজ তরক করা হয়, সেটা কবিরা গুনাহ। কিন্তু আমরা যারা ফুটবল খেলা দেখি, আমাদের গুনাহ হবে কিনা? ভাইরা আমার, রান এটা সতরের অংশ বিশুদ্ধ মত অনুযায়ী। ফুটবল খেলার সময় হাফ প্যান্ট পরে যারা ফুটবল খেলে, তাদের রান দেখা যায় কি যায় না? তো এই রান উন্মুক্ত করে সে যেরকম গুনাহের কাজ করছে, আপনি দেখেও গুনাহের কাজ করছেন। শুধু রান দেখা যায়, আরো কিছু দেখা যায় না খেলাতে? এই বিশ্ব পাপ দেখতে গিয়ে বহু অশ্লীল দৃশ্য, বহু খোলামেলা নারীর দৃশ্য দেখা লাগে কি লাগে না? বহুত মিউজিক শোনা লাগে কি লাগে না? ভাইরা আমার, এই সময়ের অপচয়, বিবেক বুদ্ধির অপচয়, অন্ধভাবে ভক্তি ভালোবাসা দিচ্ছেন কাদেরকে আপনি জানেন? যে খেলোয়াড়দের নৈপুণ্য দেখে পাগল হচ্ছেন, এরা অনেকে সমকামিতার পক্ষে যুদ্ধ করে। এরা অনেকে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা দিয়ে বসে আছে। ও যত ভালোই খেলুক না কেন, একজন মুসলমান হিসাবে আমার বিবেকে বাঁধবে ওর প্রতি ভালোবাসা থাকতে। কিন্তু না, আমাদের ভালোবাসা গদগদ করে তাদের জন্য। আল্লাহর কাছে এই ভালোবাসার অপচয়, অপাত্রে যেখানে সেখানে ব্যয়, যৌবনের এই অপব্যবহার, অজাগায় উচ্ছলতা, হিসাব দিয়ে করতে হবে যুবক। তোমার আবেগ দিয়ে ভোর রাতে উঠে তাহাজ্জুদ কয়দিন পড়েছো আল্লাহর মহব্বতে? ওই খেলা দেখার জন্য রাত 3টা পর্যন্ত বসে থাকো তুমি। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? তাদের পতাকা টাঙ্গাচ্ছে, কত গরিব মানুষের গায়ে শীতের কাপড় নাই। মাদ্রাসার বাচ্চারা অনেকে কষ্ট করে, অনেক অভাবী মানুষ আশেপাশে আছে, সেটা দেখার খবর নাই। কোথাকার কোন দেশের নামে 1 মাইল পতাকা বানায়। এর চেয়ে বড় মূর্খতা আল্লাহর জমিনে আর কি আছে? আরে ভাই, ও গোল দিলে তোমার এত লাভ দেওয়ার কি আছে? ও গোল দিলে পয়সা পাবে। ও হারলে তোমার কান্দার কি আছে? ও হারলে ও পয়সা পাবে। তুমি কলুর বলদের মতো হুদাই লাপাইতেছো। মুসলমান এই হারাম কাজ করতে পারে না। আরে ভাই, মুসলমান যুবক এখন এগুলো বলে কি, হুজুরদের জ্বালা কিচ্ছু করতে পারবো না, একটু খেলা দেখবো, তাও আবার ধর্ম টেনে নিয়ে আসে হুজুর এখানে। এ ভাই, খেলা দেখতে বলছে কি তোমার? তুমি নিজে খেলো, তুমি নিজে 3/4 প্যান্ট পরো, যাতে তোমার রান দেখা না যায়। তুমি সতর ঢেকে বড় প্যান্ট পরে তুমি ফুটবল খেলো, তুমি ক্রিকেট খেলো, সেখানে পারস্পরিক লেনদেন রাখিও না, শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে তুমি খেলো। তুমি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেছেন। ইসলামে খেলাধুলা নাই তা না। ওই বেটা খেলতেছে, দৌড়াইয়া ওর শরীরের চর্বি জ্বলাইতে আছে, ওর স্বাস্থ্য ভালো থাকবে, ও পয়সা করে কামাবে, ওর ধান্দা। তুমি ভূতের মধ্যে যে রাত জাগা দেখতেছ, তোমার তো স্বাস্থ্য নষ্ট হবে, তোমার লাভটা কি? কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের বিবেকগুলোকে খুলে দেখ।